তো দ্বিতীয় পার্ট এখান থেকে শুরু করছি। কী জন্যে দ্বিতীয় পার্ট শুরু করলাম? বহু লোক আছে যারা টেনে টেনে দেখে, এবং এই টেনে টেনে দেখার কারণে দেখা গেলো যে সে কিছুই বুঝতে পারে না। তো যারা টেনেও দেখবে আজকে তারাও কম বেশি সুবিধা পাবে। তো যেটা বলছিলাম যে আপনি অবশ্যই স্টকটির আপনার আজকের কন্টেন্টটি আপনি লাইক আপনার করার দরকার নেই, আপনি কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যাতে করে আপনি উপকার পান আর না পান, অন্যরা কেউ একটু কম বেশি উপকার পাক। ঠিক আছে? দেখেন, আমরা তো দেখতে পাই যে আপনি কতটুক ভিডিও দেখতেছেন, এটুক কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারি, দেখতে পাই। ঠিক আছে? তো আমি দেখলাম যে 50% টেনে টেনে দেখে, ঠিক আছে, আর 50% আর একটু বেশি দেখে, আর মাত্র 10 থেকে 20% পুরা ভিডিওটা দেখে। ওরাই উপকৃত হবে যারা পুরা ভিডিওটা দেখে। এইখানটা আপনি ফ্রি ফ্রি পাচ্ছেন, এই জন্য আপনি টেনে টেনে দেখতেছেন। ঠিক আছে? টেনে দেখলে আপনি বুঝতে পারবেন না, এছাড়া অন্য কিছু আপনি দেখেন টেনে, কিন্তু টেনে দেখলে বুঝতে পারেন না। যাই হোক, রবির কথা যেটা বলছিলাম, তাহলে এই রবি দেখা যাচ্ছে যে আপনি যদি এইখানে ইনভেস্ট করেন, রবিতে যদি এখন ইনভেস্ট করেন, তো সামনে ধরা খাবেন। ঠিক আছে? এই ভিডিওটার প্রথম পর্বে বলেছিলাম যে এটা কিন্তু মান্থলি আপনাকে সেভ দেবে, সেরকম একটা ভিডিও। ঠিক আছে? তো আমরা এবার আসেন কেপিপিএল এর কথায় যাই। ঠিক আছে? এটা তো আবার হিট আইটেম, এইটা নিয়ে তো সবার একটা মাথা ব্যথা। দেখেন, কিন্তু আপনি একটা কথা মাথায় রাখবেন, এর 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 নিয়ে বেশি বলবো না আজকে, এর নিয়ে ছোট্ট করে বলে দেখেন, এই যে জোনটা, ঠিক আছে, এই জোনটা, এই জোনের নিচে যদি ও আসে, এই যে জোন দিলাম, এই জোনের নিচে যদি আসে, আপনি স্টপ লস দিবেন। ঠিক আছে? আর এই জোনের উপরে যদি যায়, আপনি নতুন করে বাই করবেন। এইটুক বলি না, আর বলবো? ঠিক আছে? এর বিস্তারিত বলবো যখন শুধু কেপিপিএল নিয়ে আলোচনা করব। আবার বলি, আপনি যখন এই জোনের নিচে আসবে কেপিপিএল, এই জোনের নিচে আসবে কেপিপিএল, স্টপ লস দিবেন। আরও আইডেন্টিফাই করে দিই একবার পুরা এই জোন, এই হলো স্টপ লসের এরিয়া। ঠিক আছে? এই হলো স্টপ লসের এরিয়া। আচ্ছা, এই যে অনেকে ভাইয়ের সুবিধার্থে আমি একটু টাকার অঙ্ক একবার ফিক্সড করে বলি, স্টপ লসের এরিয়াটা ফিক্সড করে বলি। প্রথম স্টপ লস, ঠিক আছে, প্রথম স্টপ লস হলো এই 17 টাকা নিচে গেলে। প্রথম স্টপ লস হলো 17 টাকা নিচে গেলে। এবার দ্বিতীয় স্টপ লসে আসেন। দ্বিতীয় স্টপ লস হলো কত? দ্বিতীয় বড় হয়ে গেল। দ্বিতীয় স্টপ লস হলো এই কত যাচ্ছে দেখে নে। দ্বিতীয় লস হলো 12 টাকা 70 পয়সার নিচে আসলে, 12 টাকা 70 পয়সার নিচে আসলে হলো দ্বিতীয় স্টপ লস। আপনি এই স্টকটিতে আপাতত তখন আর কোনো ইনভেস্ট করবেন না। ও মাঝে মাঝে প্রফিট দেবে, কিন্তু আপনি অপেক্ষা করবেন এই লেভেলের জন্য, এখানের জন্য আপনি বসে থাকবেন, অর্থাৎ 10 টাকার লেভেলের জন্য আপনি বসে থাকবেন। তাহলে আবার কেপিপিএল সম্পর্কে একটু ভালো করে বলে দিই। আপনার প্রথম স্টপ লস এরিয়া হলো কত বলছিলাম? 17 টাকা। ও না, প্রথম স্টপ লস এরিয়া হলো এইটা, প্রথম স্টপ লস এরিয়া, প্রথম স্টপ লস এরিয়া, প্রথম স্টপ লস এরিয়া, আচ্ছা স্টপ লস এরিয়া মনে একটু ইয়ে হয়ে গেছে না, এটা হলো আপনার 18 টাকার নিচে আসলে, প্রথম হলো 18 টাকার নিচে আসলে স্টপ লস দিবেন। ঠিক আছে? এরপর দ্বিতীয় স্টপ লস হলো 17 টাকার নিচে 17 টাকা, কি হয়ে গেল 17 টাকা আসতেছি কেন বলে, দাঁড়ান আবার দেখাই দিই। 17 টাকা, 17 টাকা, 17 টাকা, হ্যাঁ, প্রথম স্টপ লস হলো আপনার 17 টাকায় গেলে প্রথম স্টপ লস দেবেন। এরপরে দ্বিতীয় স্টপ লস হলো 12 টাকা 50 পয়সায় গেলে দ্বিতীয় স্টপ লস দিবেন, এবং 12 টাকা 50-এর নিচে আপনি আর আপাতত ট্রেড করবেন না। আর আপনি এন্ট্রি দিবেন সেটা তো আগে বলে দিছি। ঠিক আছে? তো এটা এরপরে আমরা ডেল্টা স্পিনে যাব। ঠিক আছে? ডেল্টা স্পিনে আপনাদের জন্য একটা সুবাতাস বইছে সামনে। ঠিক আছে? এই স্টকটিতে
একটা সুবাতাস আছে, দেখেন ও কিন্তু কোনো জোনেই যায়নি না, এর এই জোনটাই আপনি বিনিয়োগ জোন, ঠিক আছে, এই পুরা জোনটা হলো বিনিয়োগ জোন। তার মানে আপনি দেখেন কত টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারতেছেন। আপনার জোন হলো 54-55 টাকা পর্যন্ত জোন, বিনিয়োগ জোন। বেশ জটিল ব্যাপার না? ও সরি ভাই, এটা ডেল্টা লাইট, ডেল্টা স্পিন না, ওই যে মিসিং হয়ে গেছে ডেল্টা। আমি তো অবাক হয়ে যাই, আমি কিছু কী ব্যাপার 7 টাকাতে হঠাৎ করে 54 টাকায় যায় কী করে? হ্যাঁ সরি, এখানে খেয়াল করবেন, কিন্তু এই জন্য টেনে টেনে দেখলে ধরা খাবেন। আমি তো ডেল্টা স্পিন আনতে যেয়ে ডেল্টা লাইভ চলে এসেছে, আমি অবাক হয়ে যাচ্ছি কী ব্যাপার 7 টাকাতে হুট করে 54 টাকা যায় কী জন্য। এখন দেখেন যে কথাটা বলছিলাম, আমি খুব একটা অবাক কেন হয়নি এই 54 টাকার কথা শুনে, কেন খুব একটা অবাক হয় নাই দেখেন কি জন্য অবাক হয়নি খুব একটা, তবে অল্প একটু অবাক হয়েছিলাম যে হুট করে কেন যাচ্ছে এই 1 মাসের ভিতরে। দেখেন ওর লেভেল হলো কত, কত লেভেল দেখেন, কত 54 টাকা, কোনো যা বলছি কোনো ব্যাপার, কোনো ব্যাপার না। 54 টাকা, 1000 টাকা কোথায় আর কোথায় 54 টাকা, কোনো ব্যাপারই না। সুতরাং ও ওখানে যাবে না এটাও আপনি বলতে পারেন না, ওখানেও যাবে। এখন প্রশ্ন আসেন, এই ট্রেনটা কতদিন ধরে চলবে? ওর ট্রেন শুরু হয়েছিল 7 সাল থেকে, ঠিক আছে, 7 সাল থেকে ট্রেন শুরু হয়ে গেছিল এবং চলছিল আপনার প্রায় কত 18 সাল পর্যন্ত, ঠিক আছে। এখন এসে এই 5 বছর আপনার সাইড হয়ে আছে, এ আবার একটা ট্রেন শুরু করবে। আপনার একটা কোম্পানি তৈরি করে মালিকরা কি সব কিছুই করার মানে ফেলে দেওয়ার জন্যে? তাদের সুবিধা অসুবিধা থাকতে পারে, সামনে সুবিধা অসুবিধা থাকতে পারে, এই জন্য সে একটু কিছু সমস্যায় পড়ে। আপনি যেমন অসুস্থ হয়ে পড়েন না, আমি যদি অসুস্থ হয়ে পড়ি আপনাদের সামনে এই লেকচারগুলো দিতে পারবো? কখনো পারবো না। এই যেমন গতদিন দেখেন একটা স্টকের অ্যানালাইসিস দিতে পারিনি, কী জন্য দিতে পারিনি? যে একটা কাজের জন্য বাইরে যাওয়া লাগছিল, এই জন্য অ্যানালাইসিস দিতে পারিনি। এটা কিন্তু আজ সকালের অ্যানালাইসিস, ঠিক আছে, এই জন্য সকালে এসে আপনাদের জন্য দিচ্ছি। তো যাই হোক, আমরা ডেল্টা স্পিনের কথা বলবো। সেটা হলো ডেল্টা স্পিনে আপনি কম বেশি করে বিনিয়োগ করতে পারেন। ওর 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 শুধু অল্প একটু দেখা যাবে, ওর আপনার যে স্টপ লস এরিয়াটা দেখাই, এখান থেকে চলে যাব, এ হলো স্টপ লস এরিয়া। আবার টাকা দেখতে পারবেন না, না পয়সা লাগবে তো, তাই তো। এটা 6 টাকা 40, 6 টাকা 40-এ গেলে আপনি স্টপ লস দিয়ে দেবেন। 6 টাকা 40-এর নিচে, 6 টাকা 40-এর নিচে গেলে স্টপ লস দিয়ে দেবেন, ঠিক আছে। আর এখন 22 জন চলছে, 22 জন চলছে। তো যাই হোক, আজকের আলোচনার মূল টার্গেট ছিল হলো আপনার 1 মাস সুরক্ষা দেওয়ার জন্যে ডিএসসি এক্স ইন্ডেক্স, ঠিক আছে, ডিএসসি এক্স ইন্ডেক্স নিয়ে আলোচনা। দেখুন গতদিন এবং বিগত কয়েকদিন ধরে যে আলোচনা ছিল, মার্কেট কিন্তু সাইডওয়ে থেকে বের হতে পারে নাই, সাইডওয়ে থেকে বের হতে পারে নাই। গতদিন দেখেন, গতদিন ও রবির টানে, রবির টানে মানে রবি মানে তো আবার সূর্য, রবির টানে ও কি করছিল দেখেন, যে সব সার্কিট ব্রিকেড ইত্যাদি অর্থাৎ সকল ট্রাফিক আইল্যান্ড বন্টন সব ভেদ করে সে উপরে যাচ্ছিল। এর আগেও বলেছি, আবারও বলছি, ও কিন্তু হোল্ড করতে পারে নাই, হোল্ড করতে কি পারে নাই। এখন দেখেন, আপনি মনে করেন একটা ধাক্কা খাইছেন, ধাক্কা খেয়ে আপনি কিন্তু পড়ে যেতে থাকেন, তাই না? তা পড়ে যেতে যে আপনি যদি একটা ছোট্ট একটা কিছু ধরেন, ছোট্ট একটা কিছু ধরে অল্প একটুকেই থামবাবেন, তারপর কিন্তু আপনি পড়েই যাবেন, ঠিক আছে। সুতরাং এইটা কিন্তু হাই রিস্ক জোন, এই পুরা জোনটা দেখে, এই হলো হাই রিস্ক জোন। আমি বড় করে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই জোনের ভিতরে ইন্ডেক্স থাকলে আপনি হাই রিস্ক জোন, আপনি একটা অ্যানালাইসিস দেখেন না, টেনে টেনে দেখেন, আর আমি 10টা অ্যানালাইসিস দেখি পুরাপুরি বসে বসে, ঠিক আছে। আপনি ইন্ডেক্সটা দেখেন 5180, আর এখানে 5200, এই লেভেলে আপনি নো ইনভেস্ট, নো ইনভেস্ট। আপনি বসে থাকেন টাকা কালেক্ট করে। একটা জিনিস মাথায় রাখবেন, প্রতি সপ্তাহে, প্রতিদিন, প্রতি মাসে ইনভেস্ট করা, ইনকাম করা যায় না।
আপনি টার্গেট নেবেন যে এই মাসে আপনি 1 মাসে আপনি কত প্রফিট করবেন, আপনি টার্গেট নেবেন 2 মাসে আপনি কত প্রফিট করবেন, আপনি টার্গেট নেবেন 3 মাসে আপনি কত প্রফিট নেবেন, টার্গেট করবেন 1 বছরে কত প্রফিট নেবেন। তাহলে আপনি গেইন হতে পারবেন। যারা T20-তে খেলার পাবলিক ওরা লস খাবে, লস খাবে, লস খাবে। ঠিক আছে, তাহলে আপনি এই জোনটা অবশ্যই নিরাপদ দে থাকার চেষ্টা করবেন, ঝড়োয়া এলাকা করোনা মহামারী যুগের মতন। ঠিক আছে, এখন দেখেন আরেকটা কথা এখানে বলবো, সেটা হলো শিবলি রুবায়তের কথা মনে পড়ে গেছে। সেটা হলো দেখেন একটু ওনার ওখানে যাব, তারপরে আমি ফিরে আসবো আবার এসে মান্থলি চার্টে যাব। ঠিক আছে, শিবলি রুবায়তের হয় না যেতে পারলে একটু ভাল লাগতেছে না। শিবলি রুবায়েত, শিবলি রুবায়েত কোনো যায়নি। দেখেন আমাদেরকে আগে প্রথম পর্বে বলেছি যে ওনার ক্ষতি আমাদের কি পর্যন্ত করে গেছে, ওনাকে আল্লাহ তাআলা মাফ করবে কিনা আল্লাহই জানে। তো দেখেন আমরা এই এই যে ট্রেনটা, যে ইন্ডেক্সের যে ট্রেনটা, মূল ট্রেনটা, ঠিক আছে, মূল ট্রেনটা কিন্তু আপ ট্রেন্ডে আছে। মূল ট্রেনটা কি আপ ট্রেন্ডে আছে। এই দেখেন, এবার এখানে খেয়াল করেন, দেখেন ও কিন্তু এটা শুইতে হবে, এটা শুইতে হবে, তারপরে টানবে। এখন এখানে কি দেখেন, আবার টানি, দেখেন এটা কি ফাঁক আছে না নাই সেটা দেখেন। হ্যাঁ, শালা এর হয় না আর। এ দেখেন এটার থেকে না, একটু বড় করে নিই তাহলে সুবিধা হবে। দাঁড়ান, হ্যাঁ এটা এইটা দেখেন, এর এটা এইটারে এই শুয়ালাম, এই নিলাম, এই দেখেন এটাকে সুইছে, দেখেন এটাকে সুইছে, এখনো এটা সুইছে, সই নাই। তার মানে আপনাকে এই এই যেমন শোয়াইছি, এই যেমন শোয়াইছি, এরও কিন্তু শোয়াতে হবে। এবার দেখেন এই শোয়ানোর ভিতরেও কিন্তু আবার একটা কারুকার্য আছে। দেখেন এই এর বুলডুটা কিন্তু নিচে চলে আসছে, দেখেছেন, আর পরের ডাইকে শুইছে, তার এও কিন্তু একটু নিচে আসবে তারপরে। সুতরাং আপনি সতর্ক যদি না থাকেন, নেক্সট 1 মাস আপনাকে সতর্ক থাকতে হবে। যদি 1 মাস সতর্ক থাকতে পারেন তাহলে আপনি কম বেশি প্রফিট করতে পারবেন, আপনার বিভিন্ন স্টক থেকেও কি আপনি ফিরে আসতে পারবেন। ঠিক আছে, তো এখন আরেকটা হিট স্টক, বর্তমানে হিট স্টক নিয়ে একটু আলোচনা করে দিই। সেটা হলো এস আলম কোল্ড, এস আলম কোল্ড। হুট করে মানে পাবলিক এস আলম কোল্ডের কথা বললি তো আবার একটা মনে পড়ে গেল। আমি মাঝে মাঝে একজনের সেদিন গল্প করতেছিলাম যে এই সালাম সাহেব তো আমাকে অনেক টাকা পয়সা নাকি নিয়ে গেছে, জানি না, তা আমরা আমরা যে শুনি, আর দরবেশ বাবাও বিভিন্ন লোন টোন নিছে। কিন্তু দরবেশ বাবার লোন আর সালাম সাহেবের লোনের ভিতরে একটা পার্থক্য দেখেন আপনি। অনেকেই কিন্তু দরবেশকে খারাপ বলে, আমি আমি তারে ভালো খারাপ কোনোটাই বলি না, তবে তার একটা গুণ আমি আপনাদেরকে বলি, সেটা হলো সালমান এফ রহমান টাকাটা নিচে, ঠিক আছে, তার কোম্পানিতে কত লোক চাকরি করছে সেটা দেখেন। এবার এই শ্রমিকরা বেতন পাচ্ছে কি না সেটা ভাবেন। এরা বেতন পাচ্ছে না পাচ্ছে না, এখন এরা বাংলাদেশের লোক না বিদেশের লোক সেটা ভাবেন। তাহলে এই দরবেশ বলেন আর অন্য অন্য যাই বলেন, আমি তাকে শ্রদ্ধা রেখে বলি সালমান এফ রহমান, ঠিক আছে, উনি ব্যবসা জগতের একটা কিং বলবো আমি। কেননা উনি কিন্তু ওই বিদেশে পাচার করেন নাই, উনি কিন্তু দেশেই আছেন। শেষে একটা পালাই যাচ্ছিলেন, এটা সবাই যায়, ওটা ওই যে ব্যাপার নয়। তবে ভুল করছিল দাড়ি কেটে, ঠিক আছে, এটা হলো তার চরম ভুল। জীবনের সবচেয়ে বড় ভুল হলো ওই দাড়ি কেটে পলানোর জন্য। আমি হলে কি করতাম, আমি সরাসরি এসে ধরা দিতাম। কারণ কি, ওর অনেক ফানও আছে এই বাংলাদেশে, অবশ্যই সে একজন ব্যবসা জগতের কিং। এই সাথে আরও কয়েকটা কথা বলে নেই। দেখেন এই গাজী টায়ারের যে আগুন জ্বালাই দিল, এটা কাদের ক্ষতি? এটা কিন্তু দেশের ক্ষতি। ঠিক আছে, এই যে আমি কিন্তু, আপনি হয়তো মনে করতে পারেন আমি কি এই বৈষম্য বিরোধী ছাত্রের পক্ষে, অবশ্যই পক্ষে না।
ওই বিপক্ষে না, আমি অবশ্যই এদের পক্ষে। আমি এই এদের পক্ষে সবসময়, আসলে মেন হলো যারা পজিটিভ কাজ করে তাদের পক্ষে সবাই থাকে, তবে তাদের ভুলটা আমি ধরিয়ে দিচ্ছি, শুধু এইটা না। আমি এখানে সবাইরে বলবো যে আপনি আপনি আপনার ক্ষতি কেন করবেন? একটা দেশের ক্ষতি মানে তা আপনার নিজেরও ক্ষতি, ঠিক আছে? আপনার ফ্যামিলি যদি ভালো না থাকে আপনি কখনো ভালো থাকতে পারবেন না। তাহলে দেশটা আমাদের সবার একটা পরিবার, ঠিক আছে? ছোট ছোট পরিবার নিয়ে কিন্তু দেশটা, তো এই দেশের যদি উপকার না হয় তাহলে আপনি সেইটা কেন করবেন? বুঝতে পারছি, আবার লম্বা হয়ে যাচ্ছে। ওকে, এই পর্ব এখানে শেষ করে দিচ্ছি, আবার যাব থার্ড পর্বে যাব, ঠিক আছে? থার্ড পর্বে যাব, এর পরের থেকে শুরু করবো। আপনারা যারা